হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা আজকে কথা বলতে আসলাম। আজকে আমার বার্থডে, তো আমি চেয়েছিলাম না সেলিব্রেট করতে শনিবার, আর ভালো লাগছিল না। কিন্তু আমি যেহেতু বাইরে রান্না করছিলাম উনুনে, আর ও কি করেছে, ও মানে আমার হাজব্যান্ড ও গ্যাসে পায়েস বসিয়ে দিয়েছিল আমার জন্য। এবার আমি সেটা জানি না, এবার ও আমাকে সারপ্রাইজ দেবে। তো আমি ঘরে এসে দেখে পুরো অবাক হয়ে গেছি যে ও আমার জন্য পায়েস বানিয়েছে। আমি ওকে মানা করেছিলাম যে দেখো, ঝামেলার দরকার নেই, এবছর থাক, শনিবার এমনি শনিবার পড়েছে বলে আমার মুডই অফ হয়ে গেছে। তো যাই হোক, বাংলা ইংরেজি সবই একই দিনে পড়েছে। বাংলার 7 তারিখ, ইংরেজি 23 তারিখ নভেম্বর। তো যাই হোক, একই দিনে পড়েছে বলে সত্যি আমার মুড অফ ছিল। কিন্তু ও নিজে হাতে আমার জন্য মানে গোপনে পায়েস রান্না করে দিয়েছে। তার জন্য আমি মানে সত্যি এত আনন্দ পেয়েছি, বলে বোঝাতে পারবো না। তো ওই যে ঘরে ও পায়েস এনে রেখেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো, আমার জন্য পায়েস রান্না করেছে, এখনো আমি খাইনি। তো আমি কাজটা সেরে আসলাম, এসে দেখি ঘরে রেখে দিয়েছে। এবার হলো কি করবো, খাই, চলো তোমাদের সেটা শেয়ার করি। তবে দাঁড়াও, ও পায়েস রান্না করেছে, ওকে দিয়ে খাও, ও আমাকে খাইয়ে দেবে। তো ওকে বললাম তুমি রান্না করেছো নিজে হাতে, আমাকে খাইয়ে দাও নিজে হাতে। তোমার কাছ থেকে এইটুকু পেয়ে আমি সত্যিই ধন্য, আমি অনেক খুশি হয়েছি বাবু। হেব্বি হয়েছি। খারাপ হলো তো তুমি এখন বলবো ভালো হয়েছে। না একটু বেশি বলতো। সত্যি দারুণ হয়েছে পায়েসটা, তোমাদের বলে বিশ্বাস করানো যাবে না, মানে এত সুন্দর হয়েছে। ভালো হয়েছে, সব কেন ওটা দেন। ভাত খেতে পারবো না, দেখ তুমি তো আমার জন্মদিনের পায়েস, তুমি একটু খাও। ভালো হয়েছে, হেভি হয়েছে। তোমরাও ও ফার্স্ট টাইম আমার জন্যই পায়েস রান্না করেছে, ও কোনোদিন করেনি কিন্তু এর আগে। কিন্তু এত টেস্টি হয়েছে বলে বোঝাতে পারবো না। তোমরাও চলে আসো আমার পায়েস খেতে, আমি তোমাদের জন্য রেখে দেবো। সত্যি খুব সুন্দর হয়েছে। দেখো, জন্মদিন আমার আজকে, ওর না। তোমারই জন্মদিন, আমি পরে খাবো। এত সুন্দর পায়েস থুয়ে ভাত খেতে ইচ্ছে করছে না, ওই জন্যই তো। আজকে প্রথমবার আমি এরকম পুরো 1 প্লেট পায়েস খেয়ে নেবো। আমি কোনো দিন এর আগে পায়েস খাইনি এরকম, মানে একটুখানি খেয়ে রেখে দিয়েছি, আমার অত ভালো লাগেনি। কিন্তু আজকে সত্যি বলছি, মানে বলে বোঝাতে পারবো না, এত টেস্ট হয়েছে পায়েসটার। তাই আজকে পুরো পায়েসটা খেয়ে নেবো। দেখো, অর্ধেক তো খেয়ে, অর্ধেকের বেশি খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আছে, তো খেয়ে নিচ্ছি। আর ওকে দিয়ে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিক, আমার জন্মদিনে মতো গুছিয়ে দিয়েছি ওকে। না বন্ধুরা, আমি রোজই ওকে এরকম গুছিয়ে দিই। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি। তো এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে পুচকুটা চলে এসছে আমাদের পিকু সোনা। তা ওই যে ও কাকায়ের সাথে এখন খেলা করবে, মানে ও এসে শুধু হাতটা নাড়ায়, তাহলেই বুঝে যেতে হবে যে কাকাই গান চালাও, ও নাচ করবে। অবশ্যই গান চালিয়ে নাচ করাটা ওর কাকাই ওকে শিখিয়েছে। তো ও এখন নাচ করছে, গান চালিয়ে দিয়েছে, কপিরাইট আসবে বলে বন্ধ করে দিয়েছি। তো তারপরে এই দেখো আমি খেতে বসে পড়েছি। আর বললাম না আজকে জন্মদিন, আমি সেলিব্রেশন করব না বলে বেশি কিছু রান্না করিনি, ডাল তরকারি ভাজা করেছি, অনেক কিছু রান্না করতে হয় সেগুলো করিনি। হ্যালো বন্ধুরা, আবার তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম। আজকে আমার বার্থডে ছিল, তো সারা দিনটা বোরিংই কেটেছে মোটামুটি।
বললাম না, কিছুই সেলিব্রেশন করতে দিইনি ওকে, কারণ আমার ভালো লাগছিল না, আমার মনটা ভালো নেই। আর দেখবে যখন মনটা ভালো থাকে না তখন কিছুই ভালো লাগে না। তো সকালে তো তখন ওরকম ক্যামেরাতে মানে ভিডিও করেছিলাম, তারপরে আর কি খাওয়া দাওয়া করে ঠোরে আর তোমাদের সামনে আসা হয়নি। তাই আবার এই এখন বিকেল 4:20 বাজে এখন, তো এখন আবার ক্যামেরাটা অন করলাম যে না, কিছু তো ব্লগ করতেই হবে, না তোমাদের সাথে কিছু তো আজকের দিনটা শেয়ার করতে হবে। আমার আজকের দিনটা কেমন কাটলো সেটাও তো তোমাদের জানানো দরকার। তো সেরকম কিছু আজকে পরিবর্তন কিছুই কাটেনি, ওই যেমন সকালে উঠি, কাজবাজ করি, তারপরে রান্না বান্না করেছি। আর ওই যে মাঝখানে ও হলো গিয়ে, আমি বাইরে উনুনে রান্না করেছি বলে ভেতরে আসতে পারিনি, সেই ফাঁকে ও আমার পায়েসটা রান্না করেছে। আমি ওকে বলেছিলাম যে কোনো কিছুই সেলিব্রেট করবো না, সত্যিই মনটা ভালো নেই, তো সেই জন্যই মানা করেছিলাম। তো যাই হোক করেছি, আমি মন থেকে খুব খুশি হয়েছি। আর মানে কি বলবো, যে পৃথিবীতে এমন একজন আছে যে আমার কথা ভাবে, আমি সত্যি আমি ওকে জীবনে পেয়ে আমি ধন্য। সেটাই আর কি, আমার কাছে ভগবান সব কিছুই হয়তো কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু ওকে দিয়েছে। এই যে হাসি মুখটা দেখছো, শুধুমাত্র ওর জন্যই এই হাসি মুখটা বেঁচে আছে, না হলে বেঁচে থাকতো না এই হাসি মুখটাও। একমাত্র ওর জন্য আমি বেঁচে আছি, আমি জোর গলায় বলতে পারি। তো আজকের দিনটা এইভাবেই কেটে গেছে। তারপরে সকালে খাওয়া দাওয়া করেছি, ওর কাজে বেরিয়ে গেল, আজকে একটু লেট করেই গেছে, এই পাশেই কাজ করবে, সেই জন্য বেশি দূরে যাবে না, আজকে গাড়ি নিয়ে কাজ করবে, তাই লেট করেই গেছে। আর হলো ওই তারপরে আমি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কারণ পারছিলাম না আর, খাটাখাটনি তো হয়ই বলো, তো সেই জন্যই আর কি একটু রেস্ট তো নিতেই হয়। আর আমার শরীরটা একটু খারাপ, ভালো নেই। তো যাই হোক, এই যে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করেই আবার আসলাম তোমাদের সামনে এইটুকু বলার জন্য। তো চলো বাকি ব্লগটা আবার পরে সম্পূর্ণ করব, পুরো ব্লগটাই করব। চলো এরপরে যা যা করব সেটাই তোমাদের দেখাবো। বলছি না, আজকের দিনটা কোনো স্পেশাল কিছুই রাখিনি, অনেকে তো সেলিব্রেশন করে, কিন্তু আমি কিচ্ছু করিনি, আমার সত্যি মনটা খারাপ, তো সেই জন্যই আর কি। তো চলো আবার পরে আসছি। তো ও তো কাজে গেছিলো বললাম, আজকে আশেপাশেই আর কি বাইক নিয়েই কাজ করবে। তো হট করে ও বাড়ি এসছে সন্ধ্যের পরে, এসে বলছে এটা তোমার জন্য একটা ছোট্ট গিফট, খুলে দেখো। তো আমি এই যে খুলে দেখে অবাক, তো আমি ভাবলাম ক্যামেরা অন করেই খুলি। তো সত্যি আমি দেখে অবাক হয়ে গেছি, আর আমি এতটা আনন্দ পেয়েছি সত্যি। ও আমার জন্য দুটো সোনার রিং নিয়ে এসছে, তো আমি এই যে পরেও নিলাম। আর এখন রাত হয়ে গেছে, আর এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ আর একবারের মতো রান্না করেছিলাম, তাই এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি, তাই খিচুড়ি হবে রাত্রিবেলা। আর ও যে আমাকে সোনার জিনিসটা গিফট করবে, কানের দুল, আমি ভাবতে পারিনি, আমি সত্যি অবাক হয়ে গেছি। আমি একটু ভাবিনি যে সোনা জিনিস মানে আমার জন্মদিনে গিফট হবে, আমি 1% ভাবিনি। আজকে সত্যিও আমাকে অবাক করে দিয়েছে। ও মাঝে মধ্যে এমন সারপ্রাইজ দেয়, সত্যি আমার ধারণায় থাকে না, ওগুলো ধারণার বাইরে থাকে। তো যাই হোক, আমি খুব খুব খুশি হয়েছি ও আমার এই জন্মদিনেই গিফটটা দিয়েছে বলে। তবে আমি ওর কাছ থেকে কিছু না চাইতেই অনেক কিছু পেয়েছি, আর পেয়ে যাচ্ছি, আর ভবিষ্যতেও পাবো। মানে সত্যি, মানে ওকে অনেক ভাগ্য করে আমি পেয়েছি।
তো এই দেখো বাসনগুলো মেজে নিচ্ছি আর ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তারপরে ওইদিকে খিচুড়ি হচ্ছে, ওর কাকাই বাড়ি চলে এসছে, মানে ওকে নাচ করতেই হবে, তা গান বাজছে, তাই আমি আবার অফ করে দিয়েছি সাউন্ড। তো ও নাচ করুক। আর আজকের মতো ব্লগটা এই অবধি। ভালো লাগলে একটু পাশে থেকো, ভালোবাসা দিও। সবাইকে শুভরাত্রি।